আসসালামু আলাইকুম, আমি তানজিম নবী। আজকে জাপান সম্পর্কে অদ্ভুত একটা জিনিস আপনাদেরকে বলবো। সেটা হলো প্রায় ৩ মাস আগে আমার মানিব্যাগ বাসা থেকে চুরি হয়ে গেছিলো বলতে কি, আমি কাজ শেষে এসে সাইকেলের উপরে মানিব্যাগ রাইখা রান্না করতে চলে গেছিলাম। তখন আসার পরে দেখি যে মানিব্যাগটা নাই। যখন মনে হয়েছে যে মানিব্যাগটা কই, গিয়ে দেখি যে মানিব্যাগটা নাই। পরে পুলিশ স্টেশনে গেছি। পুলিশ স্টেশনে যাওয়ার পরে ওরা আমার সব তথ্যগুলো নেওয়ার পরে প্রায় 10-15 দিন হয়ে যায়, কিন্তু মানিব্যাগ পাই না। পরে ভাবলাম যে এটার আশা বাদ দিয়ে আমি সব কিছু নতুন করে নিই। হঠাৎ একদিন ক্লাস করতেছি, প্রায় 3 মাস পরে হঠাৎ একদিন ক্লাস করার পরে ক্লাসের সময় একটা নাম্বারে কল আসলো, কিন্তু ক্লাস টাইমে তো কল ধরা যায় না, তাই ব্রেক টাইমে কল ধরলাম। কল ব্যাক করার পরে বলল একটা কি অদ্ভুত একটা আওয়াজ, মাফিয়া টাইপের একটা আওয়াজ দিয়ে কি জানি কথা বলতেছিল। ভাবলাম যে কি না কি এই ঝামেলায় না যায়, পরে কলটা রাইখা যাওয়ার পরে 2 দিন আগে বাসার মধ্যে একটা কাগজ আসছে যে পুলিশ স্টেশন থেকে। কাগজটা পুরো দেখার পরে বললো যে আমার মানিব্যাগ পাওয়া গেছে। আর মানিব্যাগ ভিতরে এগুলো আছে, এটা কি তোমার কিনা? বললাম যে হ্যাঁ আমার। পরে বললো যে আজকে মানিব্যাগটা তা পুলিশ স্টেশন এসে নিয়ে যাও। তা আজকে যাইতেছে মানিব্যাগটা আনতে। 3 মাস পরেও এই মানিব্যাগটা পাওয়া সম্ভব, কাগজপত্র সব সেম। দেখা যাক কি হয়। সম্ভবত মানিব্যাগ পুলিশ স্টেশনের ভিতরে ভিডিও করা যাবে না, পরে বলতেছি যা হয়। পুলিশ স্টেশনে আসার পরে যে কাগজটা বাসায় পৌঁছেছিল, ওই কাগজটা দেখালাম। তারা এখন বলতেছে যে কিছুক্ষণ সময় ওয়েট করার পরে তারা এখন বলতে পারবে যে আসলে কি হয়েছে। দেখা যাক। অবশেষে পুলিশ স্টেশনে গিয়ে মানিব্যাগটা নিয়ে আসলাম। পুলিশ আমাকে বললো যে আমার মানিব্যাগটা পাওয়া গেছে সমুদ্রের মাঝখান থেকে। মানে যিনি আমার মানিব্যাগটা নিয়েছিল, উনি মানিব্যাগের যে কিছু টাকা ছিল, ওই টাকাগুলো রাইখা মানিব্যাগটা সমুদ্রের মাঝখানে ফালায় রেখে গেছে। দেখাই আপনাদেরকে মানিব্যাগটা এখন কি অবস্থা আছে। এই দেখেন, এখন আমার মানিব্যাগটা প্রায় এরকম। সমুদ্রের মাঝখানে ছিল প্রায় 3 মাস, সমুদ্রের মাঝখান থেকে উদ্ধার করতে। আর মানিব্যাগের ভিতরে যা ছিল, আমার 100 টাকা বাংলাদেশি টাকা ছিল। এটার এখন এই অবস্থা। পরে আমার কিছু ছবি ছিল এখানে, ছবিগুলো যদিও চিনা যায় আমারে। পরে এটা হলো আমি যেই নিহঙ্গ কাকুতে করি, ওই নিহঙ্গ কাকুর আমার আমার পরিচয়পত্র। আমি যে দোকানে কাজ করি, ওই দোকানের একটা কার্ড। এটা ছিল আমার ক্রেডিট কার্ড। এটা আমার ব্যাংক কার্ড। এটা আমার ট্রান্সফরমেশন কার্ড। এটা হলো আমার মাই নাম্বার কার্ড, জাপানে আমার পরিচয়পত্র। আর এটা অন্য একটা কার্ড ছিল, যদিও 10 টাকা ছিল আমার, এখন এই অবস্থায় আছে। পরে এটা হলো আমার হেলথ ইন্স্যুরেন্স। আর এটা হলো আমার জাপানের যে রেসিডেন্ট কার্ড, চাইরো কার্ড। আর এদিকে খুচরা অনেক কিছু আছে মোটামুটি, যদিও এগুলো এখন আর আমার কোনো কাজে লাগবে না। এগুলো আমি এখন সব নতুন করে আমার মানিব্যাগ করে নিয়েছি। মানিব্যাগের ভিতরে, এটার ভিতরে এখন এগুলো সব আছে। যখন তারা বললো যে তোমার মানিব্যাগটা সমুদ্রের মাঝখান থেকে পাওয়া গেছে, তখন আমি তাদেরকে আরেকটা জিনিস বলে আসলাম যে যদি সম্ভব হয় যে মানিব্যাগটা নিচ্ছে আমি তারা একবার দেখতে চাই। যদিও এটা জাপান আমরা দেখাইবো না, যে কিন্তু দেখেন আপনি সমুদ্রের মাঝখান থেকেও মানিব্যাগ তোলা সম্ভব জাপান। এরকম কিছু দিক জাপান আছে যেগুলা খুবই মনোমুগ্ধকর, খুবই সুন্দর লাগে এগুলো দেখতে, যেগুলো কল্পনা করা যায় না। নিজের দেশে এরকম অনেক কিছু আছে যেগুলো কল্পনা করা যায় না, কিন্তু জাপানে সম্ভব। 3 মাস পরে সমুদ্রের মাঝখান থেকে মানিব্যাগ উদ্ধার, নর্মাল। আর ভালো কথা, আমি দেখাই আপনাদেরকে। আমার কাছে যে টাকাগুলো ছিল, টাকাগুলো ওরা নিছে, নেওয়ার পরে কয়েনগুলা
আর কয়েনগুলারে রাইখে গেছে। কয়েনগুলো নেই নেই, কয়েনগুলোর অবস্থাও এখন খারাপ হয়ে গেছে। এখানে প্রায় 165 টাকার মতো কয়েন আছে। যাক, আল্লাহ যা করে ভালোর জন্য করে।